নমস্কার বন্ধুরা, স্যান্ডি সেশেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা মূলত রুটি, পরোটা বা নানপুরির সাথে বেশি ভালো লাগে। যেদিন খুব খাটনি করতে ইচ্ছে করে না অথচ ভালো কিছু খেতে মন চায়, সেদিন একবার মুরগির মাংসের এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। এই রান্নাটিতে হাড়যুক্ত মাংস নিলেই ভালো হয়। আমি এখানে 500 গ্রাম হাড়যুক্ত মাংসে 200 গ্রাম টক দই দিয়ে 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। যতটা বেশি সময় ম্যারিনেট করে রাখা যাবে ততই ভালো হবে। এছাড়াও লাগছে গোটা জিরে 3 টেবিল চামচ, শুকনো লঙ্কা 4টে, তেজপাতা 2টো, কসুরি মেথি 1 চা চামচ, বড় এলাচ 2টো, ছোট এলাচ 5টা, লবঙ্গ 4টে, দারচিনি 2টো, কাজু বাদাম 8 থেকে 10টা, 3টি পেঁয়াজ 4 ভাগ করে নিন, একটি বড় টমেটো 4 টুকরো করে কেটে নিন, 7-8 কোয়া রসুন নিন, 1 চা চামচ আদা বাটা। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিন। তাতে গোটা জিরে দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিন। সুগন্ধ বেরোলে একে একে যোগ করুন কেটে রাখা পেঁয়াজ, রসুন, গোটা গরম মশলা, কাজু বাদাম, টমেটো, 1 চা চামচ আদা বাটা। সব একসাথে খুব ভালো করে ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো নরম হয়ে আসছে। খুব বেশি ভাজার দরকার নেই। এবার মশলা ঠান্ডা করে মিক্সির বাটিতে নিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিন। তবে পেস্ট বানাতে খুব বেশি জল ব্যবহার করলে চলবে না। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে মশলা পেস্ট দিয়ে দিন। খুব ভালো করে নাড়তে থাকুন। এবার একে একে যোগ করুন হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর দিয়ে দিন স্বাদ মতো নুন ও চিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন। মিডিয়াম টু লো ফ্লেমে এবার 7 থেকে 10 মিনিট সেদ্ধ হতে দেবো। মাংস থেকে জল বেরিয়ে এলে ঢাকা খুলে নিয়ে দিয়ে দিন প্রয়োজন মতো জল। তবে এই রান্নায় কিন্তু খুব বেশি জল ব্যবহার হবে না।
মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। লেগ পিস থেকে মাংস আলাদা হয়ে এলে বুঝতে হবে এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে কসুরি মেথি ও হাফ চা চামচ গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই মুরগির মাংস।